রাজশাহীর পবা উপজেলার বরগাছি বাজারের পাশে ১৬ বিঘা জমিতে চলছে পুকুর খননের কাজ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমি খনন করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করে দিনের আলোতেই এ কাজ করছেন তারা। কয়েক দফা যোগাযোগ করা হলেও অভিযুক্তদের কেউ বক্তব্য দিতে রাজি হননি। এদিকে পুকুর খননকালে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এক্সকেভেটর ফেলে পালিয়ে যান চালক। শুধু পবা নয়, রাজশাহীর প্রতিটি উপজেলা এবং নওগাঁ, নাটোর, বগুড়া ও পাবনায় চলছে পুকুর খননের মহা উৎসব। নওগাঁয় অবৈধভাবে পুকুর খননের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সম্প্রতি বিক্ষোভ মিছিলও করেছেন এলাকাবাসী। আগে এগুলোতে ধান চাষ হতো, এখন জোর করে ভূমিদস্যুরা আসে এখানে জোর করে এগুলো পুকুর কাটতেছে। এই বাঁধ যদি থাকে ২-৪ হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাবে, কৃষকেরা মরে যাবে। অবৈধ দখল যারা করতে চাচ্ছে তাদের কাছ থেকে উন্মুক্ত করে জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হোক। এটি বিল ছিল, এটি সাধারণ দেশীয় মাছ চাষ হতো, মানুষজন মারতো খাইতো, এটা ছিল এখানে। কৃষি জমিতে পুকুর খননের ফলে শতকরা ১২% ফসলি জমির পাশাপাশি কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদনও। তবে বিষয়টি স্বীকার করলেও এর সঠিক পরিমাণ নেই রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে। তবে মৎস্য ও কৃষি বিভাগ বলছে কৃষকরা যেন নতুন পুকুর খনন না করে সেজন্য পরামর্শ দেয়া হচ্ছে। আমাদের বর্তমানে প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। তো আমাদের উৎপাদনের এখানে দরকার হচ্ছে 4.5 লক্ষ মেট্রিক টন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1 লক্ষ প্রায় 10,000 বা 15,000 মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। কিছু পুকুর খনন হয়েছে, তাছাড়া আমাদের যে মানুষের বাড়িঘর, মানুষ তো বাড়ছে, তার সঙ্গে বাড়িঘর করছে, কিছু রাস্তাঘাট হচ্ছে, নতুন নতুন স্কুল কলেজ হচ্ছে, বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই যে প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই জমিগুলো আমাদের ফসলের আওতার বাইরে চলে গেছে। এ নিয়ে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। আমরা এটা মামলা করেছি, ওই মামলাটা চলমান আছে, বিজ্ঞ আদালতের বিবেচ্য বিষয়। এখন আমরা নিয়মিত মনিটরিং করছি। আমরা যখনই এই অবৈধভাবে পুকুর কাটা বা মাটি কাটার বিষয়ে আমরা সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট ছাড়াও বিভিন্ন অভিযানের প্রেক্ষিতে শাস্তি প্রদান করা হচ্ছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় 2,61,483টি পুকুরে বছরে মাছের উৎপাদন হয় 5,52,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।